কারণ আমি কখনো সুপারস্টারও ছিলাম না, সুপার হিটও ছিলাম না। ডিনাই করি, ডিসলাইক করি, মানুষকে ঘৃণার চোখে দেখি, শো আপ করি, মিথ্যা কথা বেশি বলি, বানোয়াট বেশি বলি, একটা জাতীয় কিছু পাওয়ার জন্য পয়সা ইনভেস্ট করি। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি তুমি যেটা বেটার মনে করবা সেটা করবা। দেখা যাবে না কখনো আমি বলিনি, দেখা সবসময় যাবে। কারণ এই ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, বিশেষ করে এই ছোট্ট এই নামটি। কারণ আমি কখনো সুপারস্টারও ছিলাম না, সুপার হিটও ছিলাম না, কোনোটাই ছিলাম না আমার কাছে মনে হয়। আমি চেষ্টা করেছি কাজ করার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। কতটুকু দিতে পেরেছি তাও নিজেও জানি না। আর সবসময় চিন্তা করি যে একটি কাজের বিনিময়ে আমার একটি নাম মানুষ জানে, এবং এই নামটি ধরে রাখার জন্য মানুষের সাথে কাজ করে যাব, ভালো কাজ। দেখেন, এটা অনেকে হয়তো ভালোবেসে বলেছে, আমরা কখনো আসলে ওইটাকে অন্য কোনোভাবে নিইনি, বা নিজের ভাব দেখানোর জন্য কখনো কোনো চিন্তা ভাবনা করিনি। ভালোবেসে যদি এখন আপনি যদি আমাকে বলেন যে এটা ভাই আপনাকে দিলাম, আপনি নেন, তো আমি ওটাকে নিব। এখন এইটাকে নিয়ে যদি আমার পছন্দ না হয় আমি ফেলে দিতে পারি না, আমি রেখে দিব। ঠিক আছে, অন্তত আপনি তো খুশি হবেন, তাই না? কিন্তু আমরা অনেক কিছু আছে যে ডিনাই করি, ডিসলাইক করি, মানুষকে ঘৃণার চোখে দেখি, শো আপ করি, মিথ্যা কথা বেশি বলি, বানোয়াট বেশি বলি, একটা জাতীয় কিছু পাওয়ার জন্য পয়সা ইনভেস্ট করি। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি তুমি যেটা বেটার মনে করবা সেটা করবা, হবেন একজন সত্যিকারের হিরো হবেন তখন। আসলে এখানে খণ্ডানোর কিছু নাই, যেটা হলো গিয়ে একটা জিনিস, সে ইংলিশ মিডিয়ামে পড়ে। এখন যখন ইংলিশ মিডিয়ামে পড়ে তখন তাদের ইংলিশটা নিয়ে চর্চা হয় বেশি, বাংলাটা কম আসলে হয়। কারণ এটাই স্বাভাবিক। যেমন আমাদের ইংলিশটা নিয়ে চর্চা কম, বাংলাটা নিয়ে চর্চা বেশি, কারণ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। তো এটা নিয়ে আসলে ট্রলের বা কোনো কিছু হওয়ার কিছু নাই। এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে অবশ্যই প্রেফার করি। সেটাকে মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা। এই ভাষার জন্য প্রাণ দিয়েছিল একটি জাতি, সেটি হলো বাঙালি জাতি। এবং পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত ভাষার জন্য কেউ প্রাণ দেয়নি। তো সেখানে এখন কি বলবো, এখনকার আসলে কি আধুনিক জেনারেশন, তারা আসলে একটু মানে দেখা যায় কি পাশ্চাত্যের মতো চলে যেতে চায়। মানে যারা ইউরোপ আমেরিকা তাদের সাথে তারা এখন কম্পেয়ার করে আগাতে চায়। এখন সেই জায়গা থেকে আসলে আমি কখনো বাধা দিইনি। মাঝখানে যখন আন্দোলন হলো, সে আন্দোলনও ছেলে গিয়েছে। এখন আমি তো বাধা দিতে পারি না, এটা তার নিজের অধিকার। ঠিক আছে, এখন আমি মনে করি যে তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে সে যেদিকে যেতে চায়, আমি কখনো বাধাগ্রস্ত করি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।